খ্রিস্টের শ্রদ্ধেয় প্রিয় ভক্তগণ, আজকে যে মঙ্গল সমাচার আমরা শুনেছি, এই মঙ্গল সমাচার আমাদের জীবনে আমরা বহুবার শুনেছি এবং প্রভু যে কথাটি বলেছেন, আমি পথ, সত্য, জীবন, এই কথাতে আমরা খুবই অভ্যস্ত। আমাদের কাছে একটা মুখস্থ বার্তার মতো হয়ে গেছে। আমরা অনেকবার অনেক উপদেশ শুনেছি, নিজেরাও অনেক ধ্যান করেছি, এর অর্থ বুঝবার চেষ্টা করেছি। কিন্তু আজকে আমার কাছে একটু অন্যভাবে ভাববার একটা রসদ পেয়েছি বলে মনে হয়েছে। যেমন আমি মনে করলাম যে এই কথাটি, প্রভু যিশুর এই কথাটি অনেকটা আমাদের সুখের ফর্মুলার মতো। তিনি আমাদের একটা সুখের সূত্র দান করছেন। সুখ তো আসলে একটা গন্তব্যের মতো, যেদিকে আমরা প্রতিনিয়ত ধাবিত হই, যেটাকে আমরা অর্জন করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করি। আর প্রভু যিশু যে সুখটা দেন, সে সুখটা হচ্ছে চিরন্তন সুখ এবং সেই দিকে আমরা ধাবিত হই এবং সেখানে যাবার যে পথ তিনি আমাদেরকে বলে দিচ্ছেন। যাই হোক, ওই আলোচনায় আমরা আসবার আগে একটু সুখ সম্পর্কে কিছু চিন্তা ভাবনা করে নেওয়া যাক। যেমন অনেক দার্শনিকগণ সুখ সম্পর্কে অনেক কথা বলেছেন, বিশেষভাবে যারা স্টোইক ফিলসফার বা স্টোইক দার্শনিক, তাদের কাছে সুখ মানে হলো আতারাক্সিয়া, অর্থাৎ অন্তরের এমন এক শান্ত ভাব যেখানে কোনো ভয়, রাগ, উদ্বেগ আমাদেরকে কোনো মতেই নড়াতে পারে না। আর এই শান্তি অর্জন করবার জন্য মানুষকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয়, মানুষকে যুক্তিবাদী হতে হয় এবং যা ঘটে তাকে বিচার না করে মেনে নিতে শিখতে হয়। রোমান দার্শনিক সেনেকা তিনি মনে করতেন সুখ বলতে আত্মার এক ধরনের প্রশান্তি। হ্যাঁ, তিনি এই প্রশান্তির কথা বলেছেন এবং তিনি মনে করতেন ধন, সম্পদ, খ্যাতি, ক্ষমতার মধ্যে সুখ নেই। সুখ আছে অন্তরের নীরবতায়। এই চিন্তায় এক ধরনের গভীরতা আছে এবং এটাকে আমরা যখন প্রথমবারের মতো শুনি, তখন আমরা এটাকে মেনে নিতে পারি এবং মনে হতে পারবে সুন্দর কথা। হ্যাঁ, এটা সুন্দর কথা এবং গভীর কথা। তবে এই কথার মধ্যে কিছুটা সীমাবদ্ধতাও আছে। কারণ মানুষ নিজের শক্তি দিয়ে অন্তরের অন্ধকারকে জয় করতে পারে না সম্পূর্ণভাবে। আমরা দেখি, আমরা বাহ্যিকভাবে অনেক সময় শান্তির সন্ধান পেলেও তার আড়ালে অন্তরে, ভেতরে এক ধরনের অস্থিরতা থেকে যায়। এই যে সুখের এই যে ধারণা, দর্শন মতে বা স্টোইক ফিলসফারদের মতে, এ ধারণা শিল্প সঙ্গীতেও আমরা দেখতে পাই। অনেক শিল্পকর্মে, অনেক চিত্রকর্মে আমরা এক ধরনের গভীর নীরবতা, এক ধরনের অন্তর্মুখিতা লক্ষ্য করি। আবার অনেক সঙ্গীতের মধ্যে এক ধীর পুনরাবৃত্তির শান্ত ভাব, এক ধরনের ধ্যানমগ্ন অবস্থা আমরা দেখতে পাই। কিন্তু এখানে একটি কঠিন সত্য আছে। অনেক দার্শনিক, বিশেষভাবে এই যে সেনেকার কথা যদি আমি বলি, সেনেকা এত সুখ সম্পর্কে এত সুন্দর কথা বলেছেন এবং সুখের সন্ধান যেন অনেকটা নিজের ভেতরেই পাওয়া যায়, সেই এক ধরনের সূত্র তিনি আমাদেরকে বলে দিয়েছেন। কিন্তু সেনেকা মতো এরকম ব্যক্তিও তিনি শেষ জীবনে আত্মহত্যা করেছিলেন। তাহলে প্রশ্ন ওঠে, যে শান্তি মানুষ নিজে তৈরি করতে চায় তা কি সত্যিই যথেষ্ট? আমাদের চিন্তাভাবনা, আমাদের আইডিওলজি, এগুলো দ্বারা যে শান্তি, যে সুখের সন্ধান আমরা করি, তা কি সত্যিই যথেষ্ট? মানুষ নিজের শক্তি কি তার ভিতরের অন্ধকারকে পুরোপুরি জয় করতে পারে? আমাদের প্রচেষ্টা সবসময় যথেষ্ট নয়, খ্রিস্টীয় ভক্তগণ। আর এই বাস্তবতার মাঝে আজকে প্রভু যীশু খ্রিস্ট তার কথা আমাদের সামনে তুলে ধরেন। তিনি আমাদেরকে ভিন্ন এক পথ, এক দিগন্ত আমাদের জন্য সামনে উন্মুক্ত করেন। তিনি প্রথমত, আমরা এই কথাটি নিয়ে আলোচনা করি তার, যে তিনি বলেছেন, তোমরা বিচলিত হয়ো না, তোমাদের অন্তরকে, হৃদয়কে বিচলিত হতে দিও না। আর তিনি এই ক্ষেত্রে তারাস্য বলে একটা শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ ভিতরের অস্থিরতা বা অশান্তি। এই যে বাক্যটি তিনি উচ্চারণ করেছেন, তা আজকে সমানভাবে প্রাসঙ্গিক। কারণ আমাদের চারিদিকে যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও ব্যক্তিগত বিভিন্ন কষ্টের সময়ে আমাদের হৃদয় বিচলিত হয়, আমরা উদ্বেলিত হই, আমরা উতলা হই, আমরা সান্ত্বনা খুঁজি। কিন্তু সেই সান্ত্বনা কোথায় পাবো? অনেক সময় আমরা সঠিক জায়গায় খুঁজি না। প্রভু প্রভু যিশু যে সান্ত্বনা আমাদের দেন, সেই সান্ত্বনা সাময়িক নয়। এটি আমাদের বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত একটি সান্ত্বনা, চিরন্তন এক সান্ত্বনা।
তার কাছে আসতে হবে। যিশু শান্তির কথা বলেন, তাই যিশুর শান্তি কিন্তু স্টোইকদের শান্তি নয়, স্টোইকদের সুখ প্রদান করার মতো সেই সূত্র নয়। স্টোইক শান্তি আসে মানুষের নিজের প্রচেষ্টা থেকে, যে মানুষকে যুক্তিবাদী হতে হবে, তাকে অনেক অন্যরকম একটা সাধনা করতে হবে, যে সাধনার মধ্য দিয়ে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আর যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তত বেশি সে সুখের সন্ধানী হয়ে উঠবে। কিন্তু যিশুর যে শান্তি, যে সুখের সন্ধান, তা আসে বিশ্বাস থেকে। ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাতে বিশ্বাস করো, যিশু এই কথা বলছেন। পিতাকে বিশ্বাস করো এবং আমাকে বিশ্বাস করো, অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করতে বলছে। এখানেই যিশুর সঙ্গে স্টোইক যে মতবাদ, তার একটা মূল পার্থক্য আমরা লক্ষ্য করি। কারণ যিশু বলেছেন যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। এটা যিশুর সুখের ফর্মুলা, অর্থাৎ তাকে অবলম্বন করেই, তার উপর বিশ্বাস করে আমাদেরকে শান্তি বা সুখ খুঁজতে হবে। স্টোইকদের মতে পথ হলো মানুষ নিজেই, আর খ্রিস্টীয় বিশ্বাস যাদের আছে সেই বিশ্বাসীদের মতে খ্রিস্ট নিজেই হলেন সেই পথ। স্টোইকদের মতে সত্য হলো মানব জ্ঞান, যে জ্ঞান মানুষ নিজে তার যুক্তি দ্বারা, না, দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং, তার মধ্য দিয়ে অর্জন করে। আর খ্রিস্ট বিশ্বাসীদের মতে সত্য হলো খ্রিস্ট প্রভু স্বয়ং নিজে। স্টোইকদের মতে জীবন এই পৃথিবীতে সীমাবদ্ধ, এখানেই শেষ। আর খ্রিস্টীয় বিশ্বাসীদের মতে জীবন হলো স্বয়ং খ্রিস্ট, জীবন হলো চিরন্তন, জীবন হলো ঈশ্বরের সাথে সম্পর্কিত একটি বাস্তবতা। অর্থাৎ মৃত্যুর পরেও জীবনের সীমা আরো দূরে কোথাও, অর্থাৎ ঈশ্বরে সেই সীমা নির্ধারিত, সেখানে গিয়ে থামবে জীবন। স্টোইকরা মনে করতেন মৃত্যু একটি স্বাভাবিক ঘটনা, যা শান্তভাবে মেনে নিতে হবে। কিন্তু যদি মৃত্যুই সব শেষ হয়ে যায়, তাহলে আমাদের যে ভালোবাসা, এই পৃথিবীতে থাকাকালে আমাদের যে ভালোবাসা, আমাদের স্বপ্ন, আমাদের যে সংগ্রাম, এগুলো কি শেষ হয়ে যায়? তাহলে জীবন কি অর্থহীন হয়ে পড়ে না? স্টোইকদের মত অনুযায়ী যদি আমরা এটাকে বিশ্বাস করি। যিশু আমাদের একটি প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতির মধ্যেই আমাদের এই সুখের সূত্রটি গ্রথিত। তিনি বলেন, তোমরা উতলা হয়ো না, বিচলিত হইও না, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, তারপর তোমাদের সেখানে নিয়ে যাব। এই প্রতিশ্রুতি আমাদের সত্যিকারের শান্তির ভিত্তি, আমাদের সুখের ভিত্তি। এটি কোনো মানসিক কৌশল নয়, বরং এক জীবন্ত আশা যিশু আমাদের দেন। আজকের মঙ্গল সমাচারে আমরা শিষ্যদের একটা অবস্থা লক্ষ্য করি, যে শিষ্যরা যিশুকে জানিয়ে দেন, যিশু যখন তাদের জানিয়ে দেন যে তিনি চলে যাবেন এবং একজন তাকে বিশ্বাসঘাতকতা করবে বলে তিনি উল্লেখ করেন, এই কথা শুনে শিষ্যদের হৃদয় ভয়ে ভরে যায়, তারা বিভ্রান্ত হয়, তারা বাইরে রাতের মতো তাদের ভেতরে অন্ধকারে নেমে আসে। মঙ্গল সমাচারে আমরা দেখি রাতের অন্ধকারের কথা বলা হয়েছে, অর্থাৎ তাদের হৃদয়ে সেই রাতের অন্ধকার নেমে আসে। তারা এক ধরনের একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই পরিস্থিতিতে যিশু তাদের আশ্বাস দেন, ভয় পেও না, বিশ্বাস রাখো, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। তিনি বলে, আমার পিতার ঘরে অনেক জায়গা আছে, ওখানে বাস করার অনেক স্থান আছে। অর্থাৎ ঈশ্বরের ভালোবাসা সবার জন্য জায়গা আছে। এটি কোনো অর্জনের বিষয় নয়, এটি ঈশ্বরের একটি দান। এটা অর্জনের বিষয়, ঈশ্বরের একটি দান। আর আমরা দেখি খ্রিস্ট বিশ্বাস হিসাবে, প্রভু শিষ্য হিসাবে সাধু টমাসের সরল প্রশ্ন, প্রভু আমরা তো জানি না আপনি কোথায় যাচ্ছেন, পথ জানবো কিভাবে? এই প্রশ্নটি আসলে আমাদের সবারই। আমরা যেহেতু এই পৃথিবীতে বাস করি, আমাদের চারিপাশে কত সমস্যা, সংকট, এই সংকট সমস্যাগুলো আমাদেরকে সবসময় জর্জরিত করে। আমরা সুখের ধারণাটাও ঠিক এই সমস্যা থেকে মুক্তি পাবার যে উপায়, সেই উপায়ের মধ্যে খুঁজতে চাই। আমাদের সুখের ধারণাটাও এই জগতের সাথে জড়িত, এবং সেখানে আমরা যে বিভ্রান্ত হই, সেই বিভ্রান্তি থেকে আমরা অনেক সময় টমাসের এই প্রশ্নের মতো, যে আমরা কি করে জানবো সেই পথ, কিভাবে যাব? টমাসকে যিশু বলে দিয়েছেন, সেই প্রশ্নের উত্তর তিনি তাকে দিয়েছেন। তিনি বলেছেন যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। তিনি এই কথা তাদেরকে জানিয়ে দিলেন। যিশু যখন বলেন আমি পথ, তিনি শুধু পথ দেখান না,
তিনি নিজেই আমাদের সঙ্গে হাঁটেন, কারণ তিনি নিজেই পথ। তার পথ হলো ভালোবাসার পথ, সেবার পথ, আত্মত্যাগের পথ। তিনি এতটাই সেই পথ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, তিনি দেখিয়ে দিয়েছেন যে আমরা যদি সেই পথ অবলম্বন করি আমরা সুখের সন্ধান পাব। তিনি আমাদেরকে দেখিয়েছেন যে পরস্পরের পা ধুয়ে দিতে হয়, কিভাবে পরস্পরের জন্য আত্মত্যাগ করতে হয়, অন্যের সেবা করতে হয়, অন্যকে ভালোবাসতে হয়। আর এটা যদি করতে পারি তাহলে আমরা সেই সুখের পথে এগিয়ে যাচ্ছি। তারপরে তিনি বলছেন আমি সত্য। এই মিথ্যার ভিড়ে, এই যে মিথ্যার জগতে আমরা বাস করি, চারিদিকে কত কিছু মায়া আমাদেরকে জর্জরিত করে, তার মধ্যে আমরা বাস করি। এই মিথ্যার ভিড়ে তিনি আমাদেরকে সেই আশ্বাস দিচ্ছেন। তিনি বলছেন আমার কাছে তাকাও, আমার কাছে আসো, আমার দিকে তাকাও, আমি সেই সত্য। তার এই সত্য কোনো তত্ত্ব নয়, এটি একটি জীবন্ত বাস্তবতা যা তার নিজের মধ্যেই প্রকাশিত হয়েছে। তিনি নিজের মধ্যেই তা বারবার প্রকাশ করেছেন। তিনি সত্যের ধারক, তিনি নিজে সত্য। তিনি এই জন্য সত্য খ্রিস্ট বিশ্বাসীদের কাছে একজন ব্যক্তি, আর সেই ব্যক্তিটা হলেন পুনরুত্থিত খ্রিস্ট। তিনি হলেন আমাদের কাছে একমাত্র সত্য। আর এই সত্য কখনো কঠোর বা দমনমূলক সত্য নয়, বরং এই সত্য খুবই বিনয়ী, কোমল এবং করুণাময়, এবং আমাদের জীবনের সঙ্গে এই সত্য। তিনি আমাদের সঙ্গে থাকেন, তিনি আমাদেরকে ভালোবাসেন, তার নম্রতায় আমাদেরকে আগলে রাখেন। তিনি এই সত্য আমাদেরকে মুক্ত করে। তিনি বলেছিলেন যে সত্য একদিন তোমাকে স্বাধীন করে দেবে, সত্যকে গ্রহণ করো, তুমি স্বাধীন হবে, আর স্বাধীন মানুষ সুখী মানুষ। তারপরে তিনি বলেছেন আমি জীবন। তিনি যখন বলেন আমি জীবন, তার মধ্যেই আমরা আমাদের জীবনে পূর্ণ অর্থ খুঁজে পাই, সেই কথাটিকে ইঙ্গিত করে। তিনি জীবনে পূর্ণতা, তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর থেকে এসেছেন, তিনি নিজে ঈশ্বর। তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মুক্তিদাতা, আর তার কাছে আমাদের জীবনের পরিপূর্ণ অর্থ আমরা খুঁজে পাই। আমাদের জীবনের যে প্রতিটি মুহূর্ত, আমাদের ভালোবাসা, আমাদের কষ্ট, আমাদের সন্দেহ, আমাদের যে আশা, আমাদের অনেক সময় আশা ভঙ্গ, সবকিছুর মাঝে ঈশ্বর আমাদের কাছে আসেন, জীবন নিয়ে আসেন। যখন আমাদেরকে জীবন অর্থহীন মনে হয়, জীবন শুকিয়ে যায়, তখন তিনি আমাদের সঙ্গে জীবন নিয়ে আসেন। যতই আমরা দূরে সরে যেতে চাই না কেন, ততই তিনি আমাদের কাছে টানতে চান। আমরা তার মধ্যে আমাদের সত্তাকে খুঁজে পাই, আমাদের অস্তিত্বকে খুঁজে পাই, কারণ তিনি আমাদের জীবন। তিনি বলেছেন আমি জীবনময় রুটি। তিনি জীবনময় রুটি আমাদেরকে দান করেছেন, যাতে তা গ্রহণ করে আমরা তার জীবনের অংশী হই। তিনি আমাদের সেই জীবন। তাই আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা দরকার, আমরা খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমরা কি প্রভুকে জানি, যিশুকে জানি, নাকি শুধু তার সম্পর্কে কিছু জানি? কারণ এখানে একটা ব্যক্তিগত সম্পর্কের প্রয়োজন হয়। তাকে জানা অর্থ কি? তার সবকিছু জানা। তিনি যে পথ তা মেনে নেওয়া, তিনি যে সত্য তা গ্রহণ করা, তিনি যে জীবন তা ধারণ করা, তাতে অংশগ্রহণ করা। এটাকে বলা হয় যে তাকে জানা। আমরা একটু নিজেদেরকে প্রশ্নগুলো করি এবং দেখি আমরা আসলে কি অনুসরণ করছি। পার্থিব সুখ লাভের প্রত্যাশায় কি পার্থিব বিভিন্ন কিছুকে আমরা মায়া মমতা যা কিছু আছে এই জগতে আমরা জানি, জাগতিক যা কিছু, তাই কি আমরা অনুসরণ করছি? নাকি সেই আসল গন্তব্য, প্রকৃত যে সুখ, প্রভু যীশু খ্রিস্ট নিজে, তাকে আমরা পাবার জন্য নিজেদেরকে সমর্পণ করছি? নাকি আমরা স্টোইকদের মতো জীবনের একটি রাস্তাই মনে করছি, যে জীবনে, কারণ স্টোইকরা মনে করতো জীবনের একটি রাস্তা এবং জীবনের শেষে লেখা থাকবে সব শেষ। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের সেরকম ভাবলে হবে না। খ্রিস্ট বিশ্বাসী জীবন একটি যাত্রা, যে যাত্রা আসলে অনেক সময় মনে হতে পারে সুখ মনে হয় এখনই পাবার কিছু। না, এখনই পাবার কিছু নয়। সুখ কিন্তু একটা গন্তব্যের মতো, তার দিকে আমরা ধাবিত হই, প্রতিনিয়ত আমরা সেদিকে এগিয়ে যাই। খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে তাই শেষে লেখা থাকে কি? এখনই শুরু, এখনই শুরু। অর্থাৎ আমার যখন মৃত্যু ঘটে তখন শুরু, অর্থাৎ আমাদের অনন্ত জীবনের শুরু হচ্ছে। আমরা অনন্ত জীবনে প্রবেশ করছি, আমরা যিশুতে আবারও সেই অনন্ত জীবনের অধিকারী হচ্ছে। এ আসে আমাদের শক্তি দেয়, এই প্রতিশ্রুতি আমাদের শান্তি দেয় এবং সুখ দেয়। আসুন আমরা আজকের
এই পবিত্র মঙ্গল সমাচারের আলোকে প্রভুর কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমার হাতটি ধরো এবং আমাকে জীবনে পথে পরিচালিত করো। অস্থির হৃদয়কে শান্ত করো, আমাকে তোমার পথে চলতে শেখাও, যাতে আমি তোমার সত্যে বাস করতে পারি এবং তোমার জীবনে অংশ নিতে পারি। আমেন।